প্রশ্ন ফাঁস, বিতর্ক এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে উত্তাল ভারতের দিল্লি। তবে আন্দোলন, বল প্রয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে এসেছে নতুন মোড়। যন্তর মন্তর থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর প্রথম ভিডিও বার্তায় অনশন ভাঙার কথা জানালেন সক্রিয় কর্মী সোনম ওয়াংচুক। অন্যদিকে ক্রমাগত চাপ বাড়ার মুখে অবশেষে আলোচনার ইঙ্গিত দিয়েছে দেশটির কেন্দ্র সরকার। তাফসির ফিজার রিপোর্ট। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের উপর পুলিশের বল প্রয়োগের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই অবস্থায় দেশটির ৬৫ জন সংসদ সদস্য সহ অনেকেই দেখা করতে আসেন আন্দোলনের কেন্দ্রীয় মুখ হয়ে ওঠা সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে। হাসপাতালে এসে তার অনশন ভাঙার অনুরোধ জানান। उकसाने पर भी और कुछ तत्वों को पत्थर फेंकने के लिए लाए जाने पर भी आपने सब्र से काम लिया। मैं बहुत ही मेरा दिल पिघल गया इससे। এই সময় ওয়াংচুক সরকারের কাছে অনুরোধ করে বলেন, শিক্ষার্থীদের উপর যেন এমন বল প্রয়োগ না করা হয় এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে যেন কোনো এফআইআর দায়ের না করা হয়, এমন শর্তে অনশন ভাঙার আশ্বাস দেন ওয়াংচুক। मैं अनशन तोड़ूं और वापस देश सेवा में लग जाऊं। मैं खुद भी ऐसा ही करना चाहता हूं। मेरे लिए मेरा काम बहुत ज़रूरी है, मगर मैं सरकार से विनती करता हूं कि वो और ऐसे ताकत बल का प्रयोग न करें। এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। বুধবার আন্দোলনস্থল থেকে দলের মুখপাত্র জানান, দাবি মেনে না নিলে আরো লাখো মানুষ জড়ো হবে। Millions more will come to Delhi because this time will not hold back, will not stay silent. ক্রমবর্ধমান এই সংকটের মধ্যেই আলোচনার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভার সংসদ বিষয়ক মন্ত্রী এই ইঙ্গিত দেন। ইলজাম নেই লাগানা চাহিয়ে ক্যোंकि অন্যদিকে আন্দোলনের প্রভাব সামাল দিতে দিল্লির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করা হয়েছে দিল্লির মেট্রোর 16টি স্টেশন। ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ। তাফসির ফিজা, 21 টেলিভিশন।